হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকালবেলা মেয়েকে রেডি করে দিয়েছি, তো যাচ্ছে স্কুলে। তো আজকে আমি ওকে দিয়ে আসতে পারছি না, কারণ অল্প কাজ আছে বাড়িতে, তো হাজব্যান্ডই দিয়ে আসছে। যা প্রচণ্ড গরম পড়েছে, দেখো মেয়েকে অল্প সানগ্লাস পরিয়ে দিয়েছি। স্কুলটা অল্প দূর হয় বাড়ি থেকে, তার জন্য স্কুটি করে যেতে গেলে মানে অল্প টাইম লাগে, তো চোখে হাওয়া লাগে। ওকে হেলমেটটা পরতে বললাম, দেখো হেলমেট পরবে না, কারণ ওর নাকি চুল নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওকে চশমাটাই পরিয়ে দিলাম। তো মেয়েকে স্কুলে ওইদিকে পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। রান্না মোটামুটি সকালে কিছুটা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে বটবটি আছে, তো এটাকে ভাজা করব। আর হাজব্যান্ড খাবে বাঁধাকপি, অল্প মটরশুঁটি ছিল সেগুলো দিয়ে বানাচ্ছি। বাঁধাকপিটা কেউ অত ভালোবাসে না, এই হাজব্যান্ডই খাবে, তার জন্য অল্প করে বানাচ্ছি। তো একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে ভালো করে মানে মজে যায় বাঁধাকপিটা। তো রান্নার পরে দেখো কত বাসন জমে গেছে, সেগুলোকে পরিষ্কার করে আমি আমার অন্য কাজ আছে সেগুলোতে যাব। তো আজকে যেহেতু 25শে বৈশাখ, তো আজকে আমাদের বিকেলে আছে একটা প্রোগ্রাম, 25শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম। তো আমাদের বঙ্গাইগাঁওতে 25শে বৈশাখের প্রোগ্রাম, এটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। কারণ 25শে বৈশাখে মানে অনেক বড় আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়। কলকাতা থেকে আর্টিস্ট আসে সবাই, যারা সারেগামাপাতে গান করে, যারা বঙ্গাইগাঁও থেকে দেখছো তারা জানো। তো এই প্রোগ্রামটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি, ভীষণ মজা হয় আমাদের বাঙালিরা এখানে এই প্রোগ্রামটাতে আমরা ভীষণ এনজয় করে থাকি। তো আজকে সেই প্রোগ্রামটা আছে, তো দুদিন হবে, আজকে আর কালকে। তো আমাদের একটা ডান্স আছে আজকে, তো তার জন্য সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার কাজ করতে করতে মেয়েও চলে এসেছে স্কুল থেকে। আর দেখো আসার সময় ওর বাবার সাথে এসেছে, তো তার জন্য আজকে দেখো কি কিনে নিয়ে এসেছে, একটা ছাতা কিনে নিয়ে এসেছে। ছাতা কিন্তু বাড়িতে আছে ওর দুটো, তাও একটা কিনে নিয়ে এসেছে। তো যাই হোক ফ্রেন্ডস, দেখো ওকে আনার পরে ওকে খাইয়ে দাইয়ে অল্প ঘুম পাড়িয়েছিলাম, তারপরে আমরা তিনজন মিলে বের হয়ে গেলাম। তো স্কুটি নিয়ে যাচ্ছি, সুবিধা হয়। আর মেয়েকে নিয়েছি সাথে, কারণ ওকে দিব টিউশনে আর আমি চলে যাব রেডি হতে। তো এই ব্যাগটার মধ্যে সমস্ত নাচের জিনিসপত্র নিয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি রেডি হতে। তো ফাইনালি দেখো যেখানে প্রোগ্রাম হবে 25শে বৈশাখে, সেখানে চলে এসেছি। তো আমরা না অল্প তাড়াতাড়ি চলে এসেছি, কারণ 2 বছর আগে যখন লাস্ট প্রোগ্রাম করেছিলাম তখন আমাদের আসতে খুব দেরি হয়ে গেছিলো, প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো। তো এবার আমাদের যে ম্যাডাম, সে বললো অল্প তাড়াতাড়ি চলে আসো। তো এতটাই তাড়াতাড়ি আসলাম যে কেউই আসেনি, দেখো চারিদিকটা এখনও খালি, এখনও মানে লোকজন আসেইনি। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা বসেছিলাম, তো সবাই আস্তে ধীরে আসলো। আর এটা হচ্ছে দেখো স্টেজ। তো এই প্রোগ্রামটা একটা ওপেন ফিল্ডের মধ্যে হয়, ভীষণ ভালো লাগে, আমরা ভীষণ এনজয় করি এই প্রোগ্রামটাতে। তো দেখো এখানে হাজব্যান্ডও আছে, মেয়েও আছে, আর চারিদিকে যারও মানে সবাই মানে যারা যারা আসে আশেপাশে সমস্ত সব মানুষরা চলে আসছে আস্তে ধীরে। আর মেইন প্রোগ্রাম তো রাতে হয়, তো আস্তে ধীরে মানে বেশিরভাগ মানুষ না ওই রাতের দিকেই আসে, বাড়িতে খাওয়া দাওয়া করে রাতের দিকে চলে আসে। তো আমাদের ডান্স হবে একটু পরেই, তো আমরা ওয়েট করছিলাম। প্রোগ্রাম শুরু হওয়ার আগে মানে প্রথমে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। প্রাইজ ডিস্ট্রিবিউশন মানে এই যে রবীন্দ্র চেতনা মঞ্চ আছে, এর থেকে মানে এই রবীন্দ্র চেতনা মঞ্চের কমিটির থেকে কম্পিটিশন স্টার্ট হয়েছিল, মানে রিসাইটেশন, ডান্স, সব কিছু। তো সেগুলোরই প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। তারপরে ওপেনিং সং একটা হলো, তারপরেই আমাদের ডান্স হয়েছে। দেখো কত সুন্দর লাইটিং করছে, সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগতো। তো এই সংটা হওয়ার পরেই আমাদের ডান্সের প্রোগ্রামটা ছিল। তো দেখো আমাদের ডান্সের প্রোগ্রাম, আমি গানটা দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে। তো এটা একটা রবীন্দ্র ডান্সই ছিল, বাট এখন যদি এটা আমি গানটা এখানে দিই ভিডিওতে, তো কপিরাইট চলে আসবে, তার জন্য আমি আর গানটা দিতে পারছি না। তো ডান্স করার পরেই কিন্তু আমরা বাড়িতে চলে গেছিলাম। আর সব থেকে দুঃখের বিষয় যেটা হচ্ছে, আমাদের এই প্রোগ্রামটা 2 দিন হয়। তো কালকের দিনেও মানে একটা প্রোগ্রাম ছিল এখানে, কিন্তু যেহেতু সবাই জানো যেটা আমাদের ইন্ডিয়া পাকিস্তানের জন্য যেটা যুদ্ধ চলছে, তার জন্য মানে আমরা জানতে পারলাম যে নেক্সট ডে মানে যেটা নেক্সট ডের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। মানে কোনো প্রোগ্রামই আর হবে না। মানে আমাদের আসামে বা সব জায়গাতে যত প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সব প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। তো দুঃখের বিষয়, উপায় নেই, ভেবেছিলাম আজকে ডান্স করে আজকে আর প্রোগ্রাম দেখবো না, কালকে আসবো, কালকে এসে প্রোগ্রাম এনজয় করবো সারা রাত। কিন্তু যেটা হলো সেটা তো বললামই তোমাদেরকে, আর প্রোগ্রাম এনজয় করা হলো না।
যারা আর্টিস্ট এসেছিল তারা অলরেডি চলে এসেছে, বাট ওদেরকে হয়তো রিটার্ন যেতে হয়েছিল। যেহেতু ভয়েস ওভারটা আমি আজকে দিচ্ছি, ভিডিওটা এটা কালকের ভিডিও আজকে পোস্ট করছি, তার জন্য তোমাদেরকে বললাম কথাটা। তো যাই হোক, এখানে আমাদের ডান্স করার পরে আমরা চলে গেছি বাড়িতে। তো ফ্রেন্ডস, এখন চলে আসলাম বাড়িতে। তো এখন অবস্থা দেখো, এগুলো সব গুছাবো। ওই দেখো কি আনছো, কোকোকোলা এনেছে, আর খাবে হচ্ছে এগ রোল। আমারটা খাওয়া শেষ হয়েছে, খাই নিছে। তো চলো কাজগুলো করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো দেখো সমস্ত কাজ সেরে ওদিকে জামা কাপড় গুছিয়ে মেয়েকে নিয়ে যাব এখন ঘুম পাড়ানোর জন্য। তো ও তোর খেলা নিয়ে ব্যস্ত দেখো। আর দুঃখের আরেকটা বিষয় হচ্ছে ওর আবার জ্বর এসেছে। মানে বুঝতে পারছি না ওর জ্বর কেন আসছে দুদিন পরে পরে। মানে জ্বর আসে, ওষুধ দিই, কমে যায় জ্বরটা, তারপরে আবার জ্বরটা এসে যায়। তো আজকে রাতে প্রোগ্রাম থেকে এসে দেখি রাতেরবেলা আবার হালকা হালকা জ্বর এসেছে। তো কালকে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।